What's up guys? Welcome back to my Minecraft 9 episode. এটা আমার নতুন ইন্ট্রো, কেমন লাগলো সবাই কমেন্টে অবশ্যই বলো। এটা হচ্ছে বেস্ট ইন্ট্রো ওয়ার্ল্ডের। আজকে আমরা খেলতে যাচ্ছি মাইনক্রাফটের এপিসোড 9। এর আগের দিন এপিসোড 8 খেলেছিলাম, আর আজকে আমরা দেখো এখানে আমরা পেয়েছিলাম আগের দিন একটা ডেজার্ট টেম্পল, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ সামনের দিকে। ডেজার্ট টেম্পলকে আমরা আজকে লুট করতে চলেছি। লেটস গো। অনেক বেশি এপিক মাইনক্রাফট এপিসোড হবে আজকে। আর এই ডেজার্ট টেম্পলকে লুট করে আমি ডায়মন্ড পেতে পারি, অনেক অনেক রেয়ার আইটেম পেতে পারি। যারা যারা প্রো আছে তারা জানো ডেজার্ট টেম্পল কী করে লুট করে। আমার একটু বেসিক আইডিয়া আছে, কিন্তু এখানে এই ডেজার্ট টেম্পল লুট করা অতটাও সহজ না, কারণ এই ডেজার্ট টেম্পলের মধ্যে আছে অনেক বড় রহস্য, অনেক বড় ফাঁদ, যেখানে আমি পড়লে নিচে বম রাখা আছে, বম মানে গ্রেনেড টাইপের টিএনটি, যেগুলো ফেটেও যেতে পারে আমি যদি ঠিকঠাক ভেতরে না ঢুকি। আর আমি বলেছিলাম পার্ট 9-এ এটা মাইনিং মানে কি লুট করবো, তো চলো ভাই লুট করা যাক এটাকে। লেটস গো। এখন আমি অনেক এক্সাইটেড এটাকে লুট করার জন্য, কিন্তু আমাকে না বাইরে কিছু চেস্ট বানিয়ে রেখে যেতে হবে, যাতে আমি মরে গেলেও আমার জিনিসপত্র হারিয়ে না যায়, আর এখানে আমি বাড়তি জিনিস রেখে যেতে পারি। চলো ভাই এখানে আমি একটা চেস্ট রাখবো। আর চেস্ট ভাই কি করছি আমি, তাড়াতাড়ি কর, সন্ধ্যা হয়ে গেল। এখানে দুটো চেস্ট রেখে দিই। আর এখানে আমার যা যা জরুরি জিনিসপত্র আছে, যেগুলো আমি হারাতে চাই না, দামি দামি জিনিস, সবগুলো না আমি এর ভিতরে রেখে যাবো। ওকে, সন্ধ্যা হচ্ছে, লেটস গো। চলো ভাই, মজা হতে চলেছে মাইনক্রাফট। আর এখানে আমার বেডও রাখতে হবে না একটা, কারণ আমার ঘুমাতেও হবে, রাত হয়ে যাচ্ছে। এখানে আমার বেডটাও রেখে দিয়েছি। আমি জানি না এত কাছে রাখা ঠিক হলো কি না, যাই হোক ভাই বেডও রেখে দিয়েছি। আর এখানে আমাকে কিছু টর্চ রাখতে হবে, যাতে জম্বি টম্বি না আসতে পারে, আশেপাশে ক্রিপার টিপার স্পন না হয়ে যায়। ওকে, কয়েকটা টর্চ এখানে রেখে দিই। লেটস গো। আমি টর্চও রেখে দিয়েছি। এবার আমার এই চেস্টটার মধ্যে আমার যা যা ইম্পর্টেন্ট জিনিস সেগুলো রেখে যায়, যেমন এমরাল্ড, স্যাপলিং আছে, কয়লা আছে, যেগুলো আমার এখন কাজে লাগবে না, তারপরে আয়রন, তারপরে ক্রাফটিং টেবিল। ক্রাফটিং টেবিলটা আমি বাইরে রাখি ভাই, ক্রাফটিং টেবিলটা আমার কাজে লাগতে পারে। তো ক্রাফটিং টেবিল আমি এক কাজ করি, ক্রাফটিং টেবিলটা এখানে রাখি। আর এখানে আমার যা যা বাড়তি জিনিস আছে সব রেখেছি, যেমন মেলন স্লাইস, তারপরে গোল্ডেন হর্স আর্মার, গোল্ডেন লেগিংস, তারপরে যা যা আছে ভাই তারাও রেখে দিই আমি সব কিছু। ওকে, তো দেখো তোমরা আমার যা যা বাড়তি জিনিস আছে সব কিছু আমি চেস্টের মধ্যে রেখে দিয়েছি। আর আমার কাছে আছে এখন একটা স্টেক, যেটা খেতে পারবো, আর কিছু ব্রেড রেখে দিই, কারণ আমার খিদেও পেতে পারে। আর এখানে আমার সাথে শিল্ড নিয়ে যাই, শিল্ড, এক বাকেট ওয়াটার, তারপরে শর্ড, পিকেক্স, তারপরে কি কি আছে ভাই দেখো এখানে, শাভল, যা যা ইম্পর্টেন্ট জিনিস সেগুলো তো আমি আমার সাথে নিয়ে নিয়েছি। আর এখানে আমি রান্না করতে পারলেও ভালো হতো, যাই হোক কোনো ব্যাপার না। সামনের দিকে কি ভাই, ওই দেখো ওদিকে কি যেন একটা চকচক করছে, তার ওইদিকে একটু পরে আসি। কিন্তু ওইদিকে দেখো কি যেন একটা চকচক করছে, আমার মনে হচ্ছে লাভাটা বা কিছু একটা আছে হয়তো। এখানে কি লাভা আছে ভাই? চলো দেখি সামনে গিয়ে এখানে কি আছে। আমার তো মনে হচ্ছে এখানে লাভা পেতে পারি। আর আশেপাশে কিছু হাঁটা চলা করার আওয়াজও পাচ্ছি, মনে হয় খরগোশ হাঁটছে। প্লিজ ক্রিপার ফ্রিপার আসিস না। এখানে দেখো লাভা আছে, যেগুলো আমি কালেক্ট করতে পারি। আর এখানে খরগোশ আছে, ওই দেখো ক্রিপার। চলো আমি এখন গিয়ে ফটোফট না ঘুমিয়ে যাই। সকালবেলা আমি লুটিং শুরু করব ডেজার্ট টেম্পলকে, অনেক মজা হবে সকালবেলা। লেটস গো, গুড নাইট সবাইকে। চলো আমি এখন মজা করে খেলবো গেমটা, অনেক কিছু করতে হবে আমাকে গেমের মধ্যে ভাই। চলো ওকে, তো এখানে এখন ঘুমিয়ে পড়া যাক। সকালবেলা উঠে আমি লুট শুরু করব, দেখবো এটার ভিতরে আমরা কি কি পাই, আর অনেক ইন্টারেস্টিং জিনিসও পেতে পারি। গুড মর্নিং সবাইকে। আর এখন আমি যেটা করব, আমার সাথে না সব কিছু নিয়ে নিয়েছি। শিল্ড আপাতত লাগবে না, চলো শর্ট নেই, হাতে আমি টর্চ নিয়ে নিই, কারণ ভেতরে আমি টর্চও লাগিয়ে দেবো। আর এখানে ঢোকানো এন্ট্রেন্স আছে। হ্যালো, এক সেকেন্ড, ভেতরে আমি কটকটের আওয়াজ পাচ্ছি ভাই, ভেতরে আমি স্কেলেটনের আওয়াজ পাচ্ছিলাম একটু আগেই। দাঁড়াও, এখানে স্কেলেটনের আওয়াজ পাচ্ছি। হ্যালো, ও ভাই স্কেলেটনও আছে। হোয়াট? দাঁড়াও ভাই, স্কেলেটন আছে, একে মারতে হবে আমাকে। শিল্ডটা হাতে নিয়ে নেই। আর আমাকে স্কেলেটন জম্বি ভাই, এগুলো কি জম্বি? এগুলো ডেজার্টের জম্বি, এগুলোকে মেরে দিয়েছি। স্কেলেটনকেও মারবো, দাঁড়াও। আয় 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 আয়, তুই একটা বোকা, তুই একটা নুব। হ্যাঁ মারো, কেন মারতে পারো না কেন? আয় মার মার মার, হ্যাঁ মারো মারো মারো। বাপ রে বাপ, ও ভাই এক কোপে পড়ে যাচ্ছে ভাই। দেখো আমার শটটা কত পাওয়ারফুল। আর এখান দিয়ে আমার এন্ট্রেন্স আছে, দেখো এখানে ওই যে ব্লু কালারের ব্লকটা দেখতে পাচ্ছ, ওখানে যেতে হবে। দেখো এটা হচ্ছে ভেতরে ঢোকার গেট। আর ওখানে দেখো একটা ক্রিপারও আছে ভাই, ক্রিপারটাকে মারতে অনেক চাপ হয়ে যাবে, কারণ আমার সামনে না স্কেলিটনও ছিল একটু আগে। আর এখান দিয়ে ঘোরাঘুরি করা, সরি ভাই, ক্রিপার আমার পাশে আসছে, আমার পিছে আসছে ক্রিপার। হ্যালো ক্রিপার দাদা, দাঁড়াও ক্রিপারকে আমি একটু দূরে নিয়ে গিয়ে মারি। দাঁড়াও, একে মেরে এমন পিটাবো রে ক্রিপার, পাছার মধ্যে আগুন মেরে যাবে তোর নিজের। আবার ফুটে গেল ভাই, আমি ফাটাতে চাচ্ছিলাম না এখানটাতে, যাই হোক ভাই ফেটে গেল, কোনো ব্যাপার না। আর কিছু আছে কি এখানে? হ্যালো, স্কেলিটনও তো ছিল।
ধর এখানে আমি একটু বালি ফালি দিয়ে আটকে দেই। লেটস গো, অনেক বড় প্রো প্লেয়ার চলে এসছে মাইনক্রাফটের। এখন আমি ডেজার্ট টেম্পল লুট করব, কিন্তু আমাকে অনেক সতর্ক থাকতে হবে। লেটস গো, এখানে আমাকে যেতে হবে, আরও ভিতরে দেখতে হবে কোনো মবস আছে নাকি। স্কেলেটনও ছিল একটু আগে আমি দেখেছি। হ্যালো, থাকলে সামনে বেরিয়ে আয় বলছি, এমন পিটাবো জীবনের আমার সামনে আসতে সাহস পাবি না। হ্যাঁ মারো মারো, আয় আয় আয়, তুই আয় এদিকে আয়। হ্যাঁ ও ও ও ভাই, ও ও কেমন লাগে কেমন লাগে, আসছে মারতে ভাই, প্রো প্লেয়ারকে মারতে চলে এসছে ভাই। এখানে আমি লাগিয়ে দিই টর্চ, এখানে একটা টর্চ, বেশি করে টর্চ লাগাতে হবে যাতে এখানে মব স্পন না হতে পারে। বলা যায় না যখন তখন মব স্পন হতে পারে ভিতরে ভাই, এখানে মব স্পন হতে দেওয়া যাবে না একদমই। তো দেখো আমি চারদিকে না টর্চ লাগিয়ে দিয়েছি। আর এখান থেকে আমাকে ঘুরতে হবে নিচের দিকে। নিচের দিকে যদি ঘুরি তাহলে না আমি ভেতরে একটা গুপ্তধন পাবো, কিন্তু আমাকে অনেক সাবধান থাকতে হবে ভাই। দেখো এখানে আমাকে সুন্দর করে ঘুরতে হবে। দেখো ভাই ভেতরে ও কত অন্ধকার, ভেতরে কত অন্ধকার ভাই, ভিতরে অন্ধকার আছে আর ভিতরে চেস্টও আছে। আমাকে অনেক সতর্ক থাকতে হবে ভাই, মোব যাতে স্পন না হয় ভাই, অনেক সতর্কভাবে গেমটা খেলতে হবে। চলো এখানে আরেকটু কেটে দিই। আর এই যে একটা প্রেশার প্লেট রাখা আছে দেখতে পাচ্ছ, এই যে প্রেশার প্লেটটা, এই প্লেটে আমার পাড়া লাগলে না এখানে টিএনটি আছে নিচে ফেটে যাবে। যারা যারা প্রো তারা তো জানো এখানে টিএনটি থাকে। তো প্রথমে আমাকে এটাকে ভাঙতে হবে। ওকে দেখেছো এখানে আমি ভেঙে দিয়েছি এটা ভাই, এটা অনেক মুশকিল। টিএনটিগুলো আমাকে কালেক্ট করে নিতে হবে, এদেরকে ফাটানো যাবে না ভাই, এখানে অনেক সতর্কভাবে আমাকে গেমটা খেলতে হবে। টিএনটিগুলো চলো ফটাফট কালেক্ট করে নিই আমরা। আর কিছু টিএনটি আছে কি, যা যা টিএনটি ছিল, 9টা টিএনটি ছিল, 9টা টিএনটি আমি নিয়ে নিয়েছি ভাই। দেখেছো প্রো হয়ে গেছে ভাই, লাইক করে দিও, প্রো হয়ে গেছি আমি। টিএনটি আমি ভেঙে দিয়েছি ভাই, ইজি ছিল, যতটা হার্ড ভেবেছিলাম অতটাও হার্ড না। আর এখান থেকে না আমি সব ভেঙে দিই, দাঁড়াও। আমি স্কেলেটনের আওয়াজ পাচ্ছি কেন আবার, স্কেলেটন আসলে সব ধ্বংস হয়ে যাবে তো। স্কেলেটন আসার আগে আমি লুট করে নিই, দাঁড়াও এখানে কি আছে দেখি। ও হর্স আর্মার, আয়রন হর্স আর্মার, গোল্ড ইনগট, এমরাল্ড, এগুলো সব না আমি কালেক্ট করে নিই, দাঁড়াও এগুলো আমি কালেক্ট করে নেই। গোল্ডও কালেক্ট করে নিই, বন ফন যা আছে কিচ্ছু বাকি রাখবো না ভাই, সব কালেক্ট করে নেবো। এখানে আমি অনেক কষ্ট করে এসে খুঁজেছি, হর্স আর্মার এটাও রেখে দিয়েছি। আর বাকি যে চেস্টটা আছে, চেস্টটাও আমি নিজের কাছে রেখে দিই ভাই। দেখো একটা চেস্ট আমি লুট করে নিয়েছি, এবার দেখি আরও এপিক এপিক জিনিসও পেতে পারি। দেখো ভাই এপিক জিনিস পাচ্ছি না কেন, ডায়মন্ড কই, এমরাল্ড পেয়েছি, বন পেয়েছি, আর এখানে স্ট্রিং পেয়েছি। যা যা পাই সব নিয়ে নে ভাই, ফ্রির মাল কেউ ছাড়ে না এখানে। ধরো এখানে আমি সব রেখে দিই, স্পাইডার আই রেখে দিয়েছি। এবার আমি এই চেষ্টাকে কেটে নিজের কাছে রেখে দিই। তারপরে এখানেও আমাকে কাটতে হবে, কিন্তু ভাই আমার এত পিকেক্সটা পাওয়ারফুল ভাই, টোকা দেওয়ার সাথে সাথে ভাই কেটে যাচ্ছে সব কিছু। আর এখানে দেখি কি আছে, আরে ভাই ভালো লুট নেই, আমি ভেবেছিলাম ভালো লুট থাকবে ভাই, ভালো লুট কোথায়, এগুলো ঘাটিয়া লুট করতে আমি এত দূর এসেছিলাম, হোয়াট। এখানে কি আছে ভাই, নেই ডায়মন্ড নেই, কিচ্ছু নেই ভাই। একটা শ্যাডেল আছে, যাই হোক আর একটা ঘোড়া আমি পুষতে পারবো। আর এখানে একটা আর একটা হর্স আর্মার আছে, ডায়মন্ডের হর্স আর্মারও পাইনি। আমার অত দুঃখ লাগছে না এখন, আমি ভাবলাম কত ভালো ভালো জিনিস পাবো, মনে হয় কোনো ভালো জিনিস পাইনি, ছি ফালতু জিনিস পেয়েছি। এখান থেকে চলো যাওয়া যাক ভাই, চলো এটা লুট করা হয়ে গেছে। আর ওপর দিকে চলো, ওপরে গিয়ে আমি টেরাকোটা নিতে পারবো। আর এখানে দেখতে পাচ্ছ কালারফুল টেরাকোটা না কি বলে এগুলোকে, এগুলো আমি কালেক্ট করে নিয়ে নিই, কারণ এগুলো দিয়ে আমি না অনেক ডেকোরেশনের জিনিসও বানাতে পারবো বাড়ি গিয়ে। ওভারওয়ার্ল্ডে গিয়ে আমি এগুলো ডেকোরেশন করতে পারবো। দেখো লাল বালি, নীল পাথর, কি কি আছে ভাই, এগুলো সব আমি নিয়ে নিই। ওকে দেখো আমি এখান থেকে উপরে উঠে গেছি। যাই হোক ভাই এগুলো নিয়ে আমি এখান থেকে পালাবো ফটাফট, চলো এগুলো আমি কালেক্ট করে নিই, এগুলো কালেক্ট করে এখান থেকে পালাবো ভাই। এখানে আর এক মুহূর্ত আমি থাকবো না, একটা ফালতু লুট ছিল, কোনো কাজের লুট নেই, আমি ভেবেছিলাম কাজের লুট থাকবে। এখান থেকে এগুলো কালেক্ট করে নিই সব কিছু। ওকে, তো যেমনটা ছিল আমি তেমন রেখে দিয়েছি, লেটস গো। এখন চলো বাইরে, আর যেখান থেকে আমি সব কিছু জিনিসপত্র নিয়ে আমি হাঁটা দিই আমার ঘরের দিকে, বাড়ি চলে যাবো ভাই, 1 মিনিটও এখানে আর থাকবো না আমি, ফালতু একটা ডেজার্ট টেম্পল। চলো এখান থেকে আমি যা যা পেয়েছি সব বাক্সের মধ্যে আগে রেখে নেই, টিএনটি রেখে নেই, সব কিছু রেখে নেই, তারপরে যা যা কালারফুল জিনিস আছে সব কিছু নিয়ে যাবো ভাই, কিচ্ছু রেখে যাবো না এখানে আমি। এই দেখো ক্রিপারের মাথা, তারপরে এখানে তোমার হচ্ছে লাল লাল বালি, নীল বালি, লাল বালি, এগুলো সব আমি কালেক্ট করে নিয়ে যাই, এগুলো বাড়ি নিয়ে গেলে কাজে লাগবে ভাই। ওকে, তো যা যা লাল বালির পাথর ছিল না কি নাম এগুলোর, এই দেখো 40টা পেয়ে গেছি, অরেঞ্জ টেরাকোটা এগুলো আমি পেয়ে গেছি 40টা, যেগুলোতে আমি বাড়ি গিয়ে ডেকোরেশনের কাজে লাগাতে পারবো। আর এখানে আমি না বাক্স থেকে যা যা ইম্পর্টেন্ট জিনিস আছে সব কিছু রেখে নিই নিজের কাছে, তারপর আমি বাড়ির দিকে রওনা হব, কারণ এখানে আর তেমন কিছু আমি পাবো বলে মনে হচ্ছে না। চলো যা যা ইম্পর্টেন্ট জিনিস সব কিছু আমার সাথে নিয়ে নিয়ে বাড়ি চলে যাই ভাই এখান থেকে, এখানে আর এক মুহূর্ত থেকে লাভ নেই, কিন্তু আজকের রাতটা তো আমাকে এখানেই থাকতে হবে, কারণ এখন রাত করে বেরোলে রাত হয়ে যাবে, মানে সন্ধ্যা হয়ে গেছে, কোনো ভিলেজ নেই, কিচ্ছু নেই। চলো এখন আমি ঘুমাই, ঘুম থেকে ফটাফট সকালবেলা উঠবো, উঠে নিয়ে আমার বাড়ির দিকে রওনা দেবো, কারণ এখানে আর কোনো থাকার কোনো মানে হয় না, আমি ফালতু ফালতু লুট পেয়েছি, যা পেয়েছি সব নিয়ে বাড়ি চলে যাবো ভাই। চলো
বাড়িতে যাওয়া যাক, অনেকদিন পর বাড়ি ফিরবো ভাই আমি আজকে। ওকে, তো এইখানে দেখো আমার চেস্ট পুরোপুরি ফুল হয়ে গেছে, যা যা ইম্পর্টেন্ট জিনিস আমি পেয়েছি এই এক্সপ্লোরেশনে এসে আমি সব কিছু আমার সাথে নিয়ে নিয়েছি, তেমন কিছু চাইনি। 52টা অরেঞ্জ টেরাকোটা, একটা ব্লু টেরাকোটা, এগুলো পেয়েছি, এগুলো নিয়ে নিয়েছি। চলো এখন ঘুমানো যাক, সকালবেলা উঠে আমি ভাই বাড়িতে রওনা দিব। অনেক বড় অ্যাডভেঞ্চার ছিল, জার্নি ছিল, যা যা ছিল ভাই সব কিছু আমি নিয়ে চলে যাবো। এখন আমার সাথে বেডটাও আমার সাথে উঠিয়ে নেই, কারণ বেডটাও আমার কাজে লাগবে। ক্রাফটিং টেবিল ভাই দরকার নেই, টর্চগুলো নিয়ে যাই, কিছু টর্চ লাগবে আমার পরে, আর টর্চ, তারপরে চেস্টও লাগবে, চেস্টও আমার সাথে আমি নিয়ে যাবো। তাছাড়া আলতু ফালতু জিনিস নেওয়ার কোনো দরকার হয় না, এগুলো নিবো না ভাই। দেখো এগুলো ফালতু ফালতু যেগুলো জিনিস ছিল না, ওগুলো আমি চেস্টের মধ্যে ভরে রেখে যাই ভাই। এখানে একটা চেস্ট রেখে এগুলোর মধ্যে ভরে রেখে যাই ফালতু জিনিস যেগুলো, যে গান পাউডার না কি এগুলো, গান পাউডার, স্যান্ড, তারপরে কি কি আলতু ফালতু জিনিস আছে এগুলো রেখে যায়। এগুলো তো আমার নিয়ে যেয়ে কোনো কাজ নেই, ফালতু ফালতু জিনিস। ওকে, তো দেখো ভাই আমি ফাইনালি যা যা ইম্পর্টেন্ট জিনিস আছে সব কিছু আমার সাথে নিয়ে নিয়েছি চেস্টে, আর বাদ বাকি যেগুলো অতটা ইম্পর্টেন্ট না বা সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় সেগুলো আমি এখানে রেখে দিয়েছি এই চেস্টটাতে। তো এখানে এই চেস্টটা আমি রেখেই যাবো, এটা আমি নিয়ে যাবো না সাথে করে, এখানেই থাকবে। যদি আবারও কোনো দিন এখানটায় ঘুরে ফিরে আসি ঘুরতে ঘুরতে, তাহলে এটা আমি দেখতে পারবো, আর এই ডেজার্ট টেম্পলটাও দেখতে পারবো যে লুট করেছিলাম এক টাইমে। তো চলো এগুলো আমি রেখে যাই, এখানে ক্রাফটিং টেবিলটাও রাখা থাক, এটাও আমি সাথে করে নিয়ে যাবো না। আর এখন আমি রওনা দেবো বাড়ির দিকে। তার আগে আমি না কিছু ক্যাকটাসও কেটে নিয়ে যাই, কারণ এগুলো আমার পরে কাজে লাগতে পারে ভাই। ক্যাকটাস কি কাজে লাগে আমি জানি না, কিন্তু হয়তো পরে কাজে লাগতে পারে। এগুলো বাড়ি নিয়ে চলে যাই, বেশি করে নিয়ে চলে যাই বাড়িতে, ওখানে গিয়ে গাছ লাগিয়ে দেবো। তারপরে এগুলো দিয়ে হয়তো কিছু বানাতে পারবো, গ্রিন ডাই অথবা কিছু বানাতে হয়তো পারবো। তোমরা বলো ক্যাকটাস দিয়ে কী কী কাজ হয়, আমি জানি না। আর আমাদের খুব তাড়াতাড়ি নেদারেও যেতে হবে ভাই, তো তোমরা তাড়াতাড়ি লাইক করে সাপোর্ট করো সিরিজটাকে। তোমরা বেশি লাইকই করছো না, তাড়াতাড়ি লাইক করো। এই ভিডিওটা টার্গেট রাখছি 18,000 লাইকের, যদি 18,000 লাইক করে দাও তোমরা ফটাফট, তাহলে এটার পার্ট 10 মাইনক্রাফট পার্ট 10 খুব তাড়াতাড়ি আসবে। আর পার্ট 10 ভাই আরও এপিক হবে, তো লাইক অবশ্যই করে দিও কিন্তু। আর যারা যারা চ্যানেলে নতুন এসে শখের গেমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর এখন আমি এগুলো না বাড়ি নিয়ে যাই কেটে কেটে, দেখি কতগুলো হলো আমার কাছে ক্যাকটাস। সেখানে একটা কেপ চলে গেছে ভাই, কেপ ফেপে যাওয়ার দরকার নেই, যা যা পেয়েছি সব হারিয়ে যাবে। যখন না সকাল সকাল আমরা রওনা দিই বাড়ির দিকে, এখানে আর আমি এক মুহূর্ত থাকতে চাই না ভাই, অনেক হয়েছে, অনেক থেকেছি, আর এখানে থাকার আমার কোনো দরকার নেই। ও হোয়াট ভাই, পিলেজার দেখো এখানে দাঁড়িয়ে আছে কেমন করে, এই দেখো এখানে পিলেজার্সরা দাঁড়িয়ে আছে। এদের তো আমি মারতে পারবো, দাঁড়াও এদেরকে মারলে না আমি যদি মাথার উপরে ওই মটকটা পাবো ভাই, এটা কি যেন বলে ভাই। সব চলো এদের সাথে ফাইট করা যাক, তারা মজা হবে। কিন্তু আমি ভাই সব কিছু হারাতেও পারি, এটা অনেক রিস্কি হবে, কিন্তু কোনো ব্যাপার না, চলো মারা যাক। লেটস গো, চলো আসো পিলেজার্স। এমন পিটা বলে সবাইকে, আমার সাথে আর জীবনেও মারামারি করতে আসবে না। আসো পিলেজার, পিলেজার নাকি? ও ও ভাই, ও ভাই সাহ, আরে পিলেজার ভাই, তো পিলেজারকে আমি দেখাচ্ছি মজা, দাঁড়াও। আয় 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 আয়, কেন আয়, মার আমাকে, মারো আমাকে, হ্যাঁ মারো ভাই। এদের হেলথ তো ভালোই ভাই, মরে না, দেখো তীরে তীরে ভর্তি করে দিল এখানটাতে। দেখো পিলেজারকে মেরেছি আমি, পিলেজারের পেয়েছি, এই যে পিলেজারের মাথাটা আছে না, এই মাথাটা আমি পেয়েছি। এই মাথাটা আমি না নিয়ে যেতে পারবো সাথে করে, তার জন্য কিছু আমাকে একটা ফেলে যেতে হবে, একটা আয়রন হর্স আর্মার ফেলে যায়, এটা কোনো কাজের না, একটা তো আছে আমার কাছে। চলো ভাই, আমার যেটা মনে হচ্ছে না যে আমি পিলেজারের সাথে পাঙ্গা নিয়ে ঠিক করিনি ভাই। পিলেজারকে যে মারলাম না, এখন এরা বদলা নেওয়ার জন্য আবার আমার কাছে আসবে। দেখো ডান সাইডে একটা সিম্বল দেখতে পাচ্ছ, লাল চোকলা পিলেজার, এরা আমাকে আবারও মারতে আসতে পারে। ফটাফট না আমরা আমাদের বাড়ির দিকে ভাগি, আমাদের ভিলেজেও অ্যাটাক করতে পারি। আমি তো ভিলেজ থেকে অনেক দূরে চলে এসেছি ভাই, আমাদের ভিলেজে অ্যাটাক করলে অনেক মুশকিল হয়ে যায়, তো ফটাফট আমাকে না ভিলেজে পৌঁছাতে হবে, কারণ ভিলেজার্সরা যখন তখন কি আমাদের ভিলেজের মধ্যে অ্যাটাক করতে পারে, আর সব ভিলেজারদের মেরে ফেলতে পারে ভাই। আমি ছাড়া ওই ভিলেজকে প্রোটেক্ট করার কেউ নেই, আমাকে ফটাফট এখন নদী দিয়ে যেতে হবে আমাদের ভিলেজে। চলো ভাই, এক মুহূর্তে এখানে আর দেরি করা যাবে না, আমাদের ভিলেজে চলে যাবে ওই ভিলেজারগুলো, আমি নিখাত জানি ভাই ওরা ভিলেজেই যাবে অ্যাটাক করার জন্য, কারণ আমি ওদের উপরে অ্যাটাক করেছি। ওরা এখন রেগে গেছে, ওরা দলবদ্ধ হয়ে এখন আমাদের ভিলেজে যাবে। দাঁড়াও এখন চলো ফটাফট চলে যাই আমরা আমাদের ভিলেজের দিকে, কারণ আমরা এখন বাড়ি পৌঁছাতে হবে ফটাফট, কারণ ওই ভিলেজার যদি একবার অ্যাটাক করে দেয় না, আমাদের ভিলেজ তছনছ হয়ে যাবে। ওদের কাছে একটা মোষের মতো কি যেন আছে, ষাঁড়ের মতো কি যেন একটা অ্যানিমেল আছে, যেটা দিয়ে অ্যাটাক করে ওরা, আমি জানি। তো ফটাফট আমাদের ভিলেজকে প্রোটেক্ট করতে হবে। চলো আমাদের বাড়ি ফিরে যাওয়া যাক ভাই, লেটস গো। এখন আমাদের অ্যাডভেঞ্চার শেষ হয়ে গেছে, আর আমাদের কোনো অ্যাডভেঞ্চার নেই, এখন বাড়ি যাবো। ভিলেজারদের কাছ থেকে ভিলেজটাকে আমাকে উদ্ধার করতে হবে ফটাফট, এত কষ্ট করে আমাদের ঘরটর বানিয়েছি, এখন যদি এই ঘরটর গিয়ে ভিলেজার্সরা ভেঙে ফেলে না, তাহলে অনেক মুশকিল হয়ে যাবে ভাই। ফটাফট চলো বাড়ি চলো। ওকে, তো দেখো ভাই এখানে বৃষ্টিও শুরু হয়ে গেছে, আমি ভাই বিপদে পড়ে গেছি। আর এখানে আমি না কম্পাস নিয়ে এসেছি সাথে করে, দেখেছো আমার ডান হাতে যে কম্পাসটা আছে সেটা আমার বাড়ির লোকেশনটা দেখিয়ে দিচ্ছে যে আমার বাড়িটা কোথায়। দেখো নিচে আমার বাড়িটা এই সাইডে, মানে কম্পাসটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আমার বাড়িটা কোন দিকে, ওই জন্য সাথে কম্পাস নিয়ে আসাটাও ভালো,
কম্পাস অনেক কাজে লাগে ভাই। ওকে, তো দেখো ভাই 7 সমুদ্র 13 নদী পার করে আমি আমার ভিলেজে আবারও চলে এসেছি ভাই। দেখো আমাদের সুন্দর ভিলেজ দেখা যাচ্ছে, এত খুশি লাগছে আমার। এখন অনেক দিন ধরে আমি বাইরে ছিলাম, কিন্তু ফাইনালি আমি আমার ভিলেজে পৌঁছে গেছি ভাই। চলো এখান থেকে আমাকে এখন যেটা করতে হবে, ফটাফট আমি নৌকাটা না পাশে রাখি, আমি গিয়ে ঘুমাই, কারণ রাত হয়ে গেছে। রেড হবে এখন। হোয়াট? দাঁড়া ভাই, রেড হবে। আমি ভিলেজারদের অ্যাটাক করলাম না, ওরা এখন রেড করতে আসবে আমার ভিলেজে ভাই। মহাযুদ্ধ হবে ভাই, মহাযুদ্ধ হবে। তারাও তার আগে আমি ঘরের মধ্যে গিয়ে ঘুমিয়ে যাই, সকালবেলা মহাযুদ্ধ হবে, যা হবে হবে ভাই। ওরা চলে আসবে, দেখো শঙ্খ বাজাচ্ছে। ধরো ধরো, আমি একটা চেস্ট রাখি এখানে। ও ও ভাই, ও ভাই সব ঘরে কি করে ঢুকে গেল এরা? হোয়াট ভাই, ঘরে কি করে ঢুকে গেল? আমি তো ঘরে ছিলামই না। হোয়াট দ্য হ্যাক ভাই, সব ঘরে ঢুকে গেছে এরা আমাকে না বলে। ভাই এটা কি ভাই? ভিলেজারের উপরে অ্যাটাক করবে তো এরা ফটাফট। আমি না ঘুমিয়ে যাই এখন তাড়াতাড়ি, সকালবেলা উঠে ভাই এদের সাথে অ্যাটাক করবো ভাই। সব ঘুমা, ফটাফট ঘুমা, ফটাফট ঘুমা। আমি না এখন ফটাফট ঘুমিয়ে যাই, ফটাফট সকালে উঠে না আমি মারামারি করবো এদের সাথে। রাত করে একদমই মারামারি করা যাবে না। ভিলেজারদের উপরে অ্যাটাক করেছে ভাই, ভিলেজারদের উপরে অ্যাটাক করে নিয়েছে। কোথায় গেলো ভিলেজার্স? গোলেম কোথায়? আমাকে গোলেম হেল্প করো, গোলেম হেল্প করো। মারো ওদের, মারো মারো গোলেম, মারো মারো গোলেম, ওদের মারো, ওদের মারো, ওদের মারো। গোলেম গোলেম চলে আসলো, গোলেম ভাই মারো মারো মারো। কত জম্বি ঢুকে গেছে ভেতরে। হোয়াট? সব শেষ ভাই, সব শেষ হয়ে যাবে এখন আমার এরম হলে। ভাই ভাই মারো গোলেম, মারো। কি করছো গোলেম? মার 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 গোলেম, মার এদের মার। আমাকে মারতে এসেছে ভাই, আমার ভিলেজে চলে এসেছে না বলে। বাহ মর যা ভাই। কত দেখো, ভিলেজারের রটান ফ্ল্যাশ পেয়ে গেছি। কত কষ্ট করে আমি ট্রেডিং করেছিলাম ভাই। এখান থেকে জম্বি কি করে ঢুকে গেল? জম্বি কি করে ভেতরে আসলো ভাই? এই যে তরমুজ, ও ওয়াটারমেলন দিয়ে উপরে এসছে ভাই। তাই তো আমি বলি ভাই, এখানে আমাকে ঠিক করতে হবে। ও ওয়াটারমেলনে লাভ দিয়েছে, তারপরে এখানে লাভ দিয়েছে। তাহলে আরেকটা আছে ভাই, আরেকটা প্লেজার আছে যেটাকে আমাকে মারতে হবে। কিন্তু আরেকটা প্লেজার যে কোথায় লুকিয়ে আছে সেটা আমি বুঝতে পারছি না। চলো আরেকটা প্লেজারকে আমাকে খুঁজে মারতে হবে, তারপর ওদের বড় বসটাও আসবে। হ্যালো প্লেজার, দম থাকলে এসো সামনে। এদিকে কি আছে ভাই? মনে হয় আমাদের ভিলেজারকে মেরে দিয়েছে ভাই। আমাদের ফার্মারকেও মেরে দিল ভাই, আমাদের ফার্মারকে মেরে দিয়েছে। হোয়াট? আমাদের এত হাই লেভেলের মাস্টার ফার্মারদের মেরে দিল নাকি ভাই? আর একটা প্লেজার বাঁচা আছে, দাঁড়াও। আর একটা কোথায় আছে আমাকে খুঁজতে হবে ফটাফট। ওই নিচে আছে, নিচে আছে, ওই যে ওই যে ওই যে। আইসো আইসো ভাই, আমার সাথে পাঙ্গা নেওয়া। আর একটা প্লেজার চলে এসছে ভাই। এদের সাথে ফাইট করতে তো মজা আসে, কিন্তু একটু পরে এরা সার ফারও নিয়ে আসবে। ভালো হয়েছে না? কেমনটাকে আবার রেড হবে ভাই, আবার রেড হবে। চলো আমি রেড হওয়ার আগে না উপরে চলে যাই। দেখো ঘন্টা বাজাচ্ছে ভিলেজাররা, ঘন্টা বাজা ঘন্টা বাজা। সবাই লুকা ঘরের মধ্যে। আমি না গোলেমদের ছেড়ে দেই, গোলেম আর আমি মিলে সব ভিলেজার্সদেরকে হারাতে পারবো ভাই। তুমি না খাবার খেয়ে নিই ফটাফট। এই রটন ফ্ল্যাশগুলো কালেক্ট করে নিই, এগুলো কাজে লাগতে পারে। গোলেম গোলেম শক্তিশালী হয়ে যাও গোলেম, তোমাকে মারতে আসছে এক্ষুনি ভিলেজার্সরা। দাঁড়াও আমি ভিলেজার। ওই ষাঁড়টা চলে এসছে ভাই, এই ষাঁড়টা চলে এসছে। ভাই ষাঁড়টাও চলে এসছে। ভাই ষাঁড়ের বাচ্চা, ষাঁড় না কি? এটা কি প্রাণী এটা? মার গোলেম, মার একে, মার একে, মার গোলেম, গোলেম একে মার, মার একে, মার একে, মার একে, মার একে, মার শয়তানটাকে। ভিলেজাররা চলে এসছে আমাকে মারার জন্য। হোয়াট? মার 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 মার। আহা হা ভাই, আমাকে খাবার খেতে হবে, হেলথ কমে গেছে ভাই, হেলথ কমে গেছে ভাই। পালা 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 পালা, খাবার খা, খাবার খা, খাবার খা। ওকে লেটস গো। ভাই কোথায় গেল? ভাই আসছে, পিছে পিছে আসছে, পিছে পিছে আসছে শয়তানটা। দাঁড়াও শয়তানটাকে মারছি। এই গোলেম, এই গোলেম, মারে কে, মারে কে, মার মার গোলেম, মারো মারো শয়তানটাকে, মারো শয়তানটাকে। ইয়েস ভাই, ইয়েস আমরা মেরে ফেলেছি ওটাকে। কিন্তু আরো ভিলেজার বাঁচা আছে, মানে আরো ইয়ে বাঁচা আছে, ওগুলোকে কি বলে? প্লেজার, প্লেজার। আরো প্লেজার বাঁচা আছে, আমাদের ভিলেজার রেড করতে এসছে ভাই। সাহস কত বড়! হোয়াট? দাঁড়া দাঁড়া, তুই দাঁড়া, আমাকে মারতে আসবি তুই? ভাই ইনচ্যান্টেড ক্রসবো নিয়ে এসছে। তোদের প্লেজার আউটপোস্ট কোথায়? হ্যাঁ, প্লেজার আউটপোস্টে গিয়ে তোদের প্লেজার আউটপোস্ট আমি জ্বালিয়ে ফেলবো একটু পর। দাঁড়াও, আর একটা বাঁচা আছে ভাই লাস্ট। এখন এই প্লেজারটাকেও যদি আমি মেরে ফেলি, তাহলে এরা না আরো লোক পাঠাবে আমাকে অ্যাটাক করার জন্য। পাঠাক ভাই, ওদের আমি হারিয়ে ছাড়বো, না হারালে আমার শান্তি হবে না। কিন্তু ভাই কোথায় প্লেজার? আমি তো দেখতেই পাচ্ছি না। হোয়াট? ওই তো ওই তো ওই তো, ওই যে দেখো, ওই দেখো, ওই দেখো শয়তানটা ওখানে দাঁড়িয়ে আছে। দাঁড়াও তোমাকে আমি দেখাচ্ছি মজা। প্লেজারের বাচ্চা এমন পিটান পিটাবো, আমার ভিলেজে অ্যাটাক করা। আমি ভাই প্রো গেমার, তুমি আমার ভিলেজে অ্যাটাক করতে এসছো না? দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ বের করছি তোমার, হ হ
দাঁড়া দাঁড়া, আয় আয় আয়, কে রে আয়, এদিকে আয়, এদিকে আয়, হ্যাঁ আয়, কেন আয়, সামনে আয়। দাঁড়া, আমি এদিক দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি, একে মারতে হলে আমাকে নিচে নামতে হবে, আচ্ছা যেতে পারবো না ভাই। দাঁড়া, আয় রে পেলে যা রে, আসো, পিটাবো না, দাঁড়াও, আসো সামনে আসো। আও আও আ, কেমন থাকে? রেড কমপ্লিট, দেখো চ্যালেঞ্জ কমপ্লিট, হিরো অফ দ্য ভিলেজ। ইয়েস ভাই, আমরা আমাদের ভিলেজারকে হারিয়ে দিয়েছি। দেখো ইয়ে ফুটছে, ফায়ার ওয়ার্কস ফুটছে উপরে, দেখেছো উপরে ফায়ার ওয়ার্কস ফুটছে। ভিলেজাররা না আনন্দ ফুর্তি করছে, কারণ আমরা জিতে গেছি। ভিলেজাররা আমাদের কিচ্ছু করতে পারেনি, ভিক্টরি হয়ে গেছে ভাই, ফাইনালি ভিক্টরি। আমরা মেডেল পেয়ে গেছি, দেখো উপরের কোনার মেডেল দেখাচ্ছে। ভিক্টরি তো হয়ে গেছে ভাই, এটা অনেক ভালো কথা। কিন্তু আমাদের ভিলেজারের আউটপোস্ট খুঁজতে হবে, ভিলেজারের আউটপোস্ট খুঁজে ভিলেজারকে পিটাতে হবে, মানে ভিলেজার না পিলেজারের আউটপোস্ট খুঁজে আমি পিলেজারগুলোকে সবগুলোকে মেরে আসবো। ধরো ওদের পিলেজারের আউটপোস্টেও না অনেক লুট থাকে, আর পিলেজারের আউটপোস্টে যদি আমি লুট করতে পারি অনেক ভালো ভালো জিনিসও পাবো, আর পিলেজারকে হারিয়ে দিতে পারবো। ওদের বেসে গিয়ে আমি আগুন জ্বালিয়ে দিয়ে আসবো ভাই। আমার ভিলেজে এসে অ্যাটাক করেছে ভাই, ওদের ভিলেজে এমন আগুন লাগাবো, জীবনে আর আমার ভিলেজে অ্যাটাক করতে আসবে না ভাই। আমার কত ভিলেজারকে মেরে ফেললো আমার ভাই। এখানে ফার্মার ছিল, ফার্মারগুলোকেও মেরে ফেলেছে। দেখো ভাই কত কষ্ট করে আমি ফার্মারগুলোকে আপগ্রেড করেছিলাম ভাই, সবগুলোকে মেরে ফেলেছে ওই শয়তান প্লেজার। তারা আরও প্লেজার, আসো আসো, কত প্লেজার আছো, আসো ভাই। খুব বাজে আছে প্লেজারগুলো, কিন্তু কোনো ব্যাপার না। আমি না কিছু কিছু জিনিস কিনে এনেছি, মানে খুঁজে পেয়েছিলাম, যেমন জঙ্গল স্যাপলিং, তারপরে হচ্ছে আকেশিয়া স্যাপলিং নাকি, তারপরে বাঁশ গাছ, হ্যাঁ, তারপরে হর্স আর্মার। চলো আমরা হর্সটাকে না আর্মার পরিয়ে দেই, কিন্তু তার আগে না আমি ঘুমিয়ে নেই ভাই। বাড়ি আসার পর আমি ঘুমানোর টাইমই পেলাম না ঠিকঠাক, এখানে আমি ঘুমিয়ে যাই আজকের রাতে ভাই। রাতও হয়নি যে ঘুমাবো। যাই হোক, এখন আমরা সন্ধ্যা হয়ে গেছে, আর ওখানে দেখো আমাদের তুফান তো না, নতুন নাম রাখবো। তোমরা কমেন্ট করেছিলে সেগুলো নাম রাখবো, যেহেতু আমার কাছে এখন নেম ট্যাগ নেই, আমি এখন নাম রাখতে পারবো না, কিন্তু পরে নেক্সট এপিসোডে নাম রাখবো যখন আমরা নেম ট্যাগ পেয়ে যাব। আর ভিলেজের আউটপোস্টে আগুন লাগাবো। চলো এখন আমি ঘুমিয়ে সকালবেলা উঠে ফটাফট আমি নতুন নতুন যেগুলো গাছ পেয়েছি এক্সপ্লোর করে, সেই গাছগুলোকে বড় করবো ভাই। চলো এখন আমার সাথে কিছু বন মিল নিতে হবে। কিন্তু বন মিল কয়টা আছে? দুটা, আরও বন মিল লাগবে। তাহলে চলো আমি কিছু বন মিল বানিয়ে দিই। এখানে বন মিল বানিয়ে নিয়েছি 18টা। আর প্রথমে আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমার ঘোড়াটাকে না আর্মার পরাতে হবে। চলো ঘোড়াটাকে না আমি একটা আর্মার পরিয়ে দিই, তাহলে সুন্দর লাগবে। হ্যালো ঘোড়া, এখানে ঘোড়াটাকে না আর্মার পরিয়ে দিই। দেখো ও ভাই, দেখো ঘোড়াটাকে না আমরা আয়রনের আর্মার পরিয়ে দিয়েছি। দেখো এবার কেমন লাগছে ঘোড়াটাকে। এবার ঘোড়াটাকে যদি কেউ মারে, অ্যাটাক করে, তাহলে ঘোড়াটা না অত ড্যামেজ হবে না। হ্যালো, তুমি খুব ভালো ঘোড়া। তো এখন আমরা যেটা করব, আপাতত না আমি এখানটায় আমাদের বাঁশ গাছগুলো লাগিয়ে রাখি, পরে অন্য কোথাও লাগাবো। আপাতত আমরা এখানেই বাঁশ গাছ লাগিয়ে দিই। আর আমরা যে স্যাপলিং পেয়েছি, আকেশিয়া স্যাপলিং, হ্যাঁ আকেশিয়া স্যাপলিংগুলো আমরা ওপরের দিকে লাগাবো এখানে। আর যেগুলো আমরা জঙ্গল স্যাপলিং পেয়েছিলাম না, জঙ্গল স্যাপলিং 4টা ছাড়া বলে হয় না। তো আমি একটা কাজ করি, জঙ্গল স্যাপলিং লাগাতে হলে আমাকে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তো 4টা জঙ্গল স্যাপলিং না আমি লাগিয়ে দিয়েছি। এবার 4টা জঙ্গল স্যাপলিংয়ের উপর যদি আমি বোন মিল দিয়ে দিই, তাহলে এগুলো না একসাথে বড় হয়ে যাবে। দেখো ভাই কতটা বড় হয়, তোমরা দেখো শুধু। আবার আমি ভাই এত প্রো হয়ে যাবো না এই গেমের মধ্যে, খালি ভিলেজারের মানে পিলেজারের আউটপোস্ট একবার জ্বালাই, তাহলে বুঝতে পারবে কতটা প্রো। দাঁড়াও এখানে আমি জঙ্গল স্যাপলিংটা বড় করে নেই। ও ভাই দেখো কত সুন্দর লাগছে এই গাছটা আমাদের বাড়িতে, দেখেছো ভাই বড় হয়ে গেল। আর এখানে বাঁশ গাছগুলোও দেখো ধীরে ধীরে বড় হচ্ছে। আর আমি পেয়েছি আর একটা হচ্ছে না, আমি আর একটা পেয়েছি আকেশিয়া স্যাপলিং। আর এই যে জঙ্গল স্যাপলিং দেখতে পাচ্ছ, জঙ্গলের গাছ, এই গাছটার উপরে আমি ট্রি হাউস বানাতে পারবো। সেটা পরে তোমরা বলো যে আমি কি এই গেমের মধ্যে ট্রি হাউস বানানোটা ঠিক হবে না হবে না। যাই হোক ভাই, আর তোমরা কিন্তু 18,000 লাইক অবশ্যই গেমটাতে করে দেবে, তাহলে আমি নেক্সট টাইমে তাড়াতাড়ি পার্ট 10ও নিয়ে আসবো। আর পার্ট 10-এর মধ্যে অনেক বেশি মজা করবো। আমরা প্লেজারের আউটপোস্ট খুঁজতে যাবো, ওই প্লেজাররা আমাদের ভিলেজে অ্যাটাক করেছে না, প্লেজারদের এমন পিটাবো জীবন আর অ্যাটাক করতে আসবে না। তো আকেশিয়া স্যাপলিং পেয়েছি, এই স্যাপলিংগুলো আমরা এখানে লাগিয়ে দিই। এখানে একটা, এখানে একটা, দাঁড়াও আকেশিয়া স্যাপলিং আর একটা কোথায় লাগাবো, এখানে একটা। তো 3টা আকেশিয়া স্যাপলিং আমি লাগিয়ে দিয়েছি। আর এখানে আমি না আকেশিয়া স্যাপলিংয়ের উপরে বনমিল দিয়ে দিই। দেখো এই গাছটা আমি এনেছিলাম আগের দিন, পার্ট 8 যারা যারা দেখোনি, পার্ট 1 2 3 4 5 6 7 8 মানে প্লে লিস্ট, এটা দেখতে পারো তোমরা। মাইনক্রাফটের সার্ভাইভাল নতুন শুরু করেছি যেটা, সেই প্লে লিস্টটা তোমরা কি অবশ্যই মাইনক্রাফটের সবগুলো এপিসোড দেখো। তারপরে এটা হচ্ছে 9, তো 9টাও দেখো, তারপরে 10ও আসবে খুব তাড়াতাড়ি, অবশ্যই সবগুলো দেখো। এই গাছটাও সুন্দর, প্লাস আমাদের যে এখানে গাছটা লাগিয়েছে না, দেখো এই গাছটাও কত সুন্দর লাগছে ভাই, এই গাছটাও অনেক সুন্দর লাগছে। তো যাই হোক ভাই, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। পার্ট 8 আজকে আর বেশি বড় করবো না,
দেখি বাঁশ গাছটাও বড় হয়ে যাচ্ছে, বা বাঁশ গাছটা দেখি কত বড় হলো। কিন্তু আমার ভিলেজার্সদের উপরে এত রাগ উঠছে না, আমাদের ভিলেজারগুলোকে মেরে ফেললো। কত ভিলেজার ছিল, দেখো আমাদের এখানে বাঁশ গাছগুলো ধীরে ধীরে বড় হচ্ছে। তো যাই হোক, ভিডিওতে তোমরা লাইক করে দিও, চ্যানেলে যারা নতুন এসছো চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, শখের গেমার চ্যানেলে। আর খুব তাড়াতাড়ি মানে আমাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে চলেছে, অনেক বড় পার্টি হবে। লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো যাই, কমেন্টে বলো গেমটা কেমন। আর তোমরা যারা যারা প্রো আছো মাইনক্রাফটে, আমাকে টিপসও দিতে পারো, মানে আমাকে তোমরা শিখিয়ে দিতে পারো যে কী করে ভালো করে মাইনক্রাফট খেলতে হয়, কী করে মাইনক্রাফটে প্রো হতে হয়, কারণ আমি চাই মাইনক্রাফটে প্রো হতে। তো আজকের মতো ভাই বাই বাই সবাইকে, যাই আমি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পার্ট 10-এ, মানে এপিসোড 10-এ।